নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরাতে বিভিন্ন ব্যাংকের তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। অর্থাৎ দেখো, ত্রিপুরাতে যে সমস্ত বিভিন্ন ব্যাংকগুলি রয়েছে সেই সমস্ত ব্যাংকে নিয়োগ করা হচ্ছে এবং তোমরা প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে পুরোপুরি পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ যতগুলি পোস্ট রয়েছে প্রত্যেকটি হচ্ছে পার্মানেন্ট পোস্ট এবং প্রত্যেকটি জেলা থেকেই প্রত্যেকটি ছেলে মেয়ে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে দেখো ত্রিপুরাতে যে সমস্ত ব্যাংকগুলি রয়েছে, ব্যাংক অফ বরোদা থেকে শুরু করে ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ মহারাষ্ট্র, কানাড়া ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক, ইউকো ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, এই সমস্ত ব্যাংকগুলিতে দেখো এসসি ক্যাটাগরি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস, জেনারেল এবং পিডাব্লিউডি প্রত্যেকেই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে আরও একটি তথ্য দেখো, এখানে ভ্যাকেন্সি বর্তমানে ডিক্লার করেছে 32টি, কিন্তু এটা হচ্ছে মিনিমাম ভ্যাকেন্সি, অর্থাৎ এটা কিন্তু বাড়বে। তার কারণ কি, দেখো ইন্ডিয়ান ব্যাংকে এখনও পর্যন্ত কিন্তু ক্যালকুলেশন হয়নি যে টোটাল কত ভ্যাকেন্সি রয়েছে। এমনকি ইউকো ব্যাংকেও কিন্তু ভ্যাকেন্সি এখনও পর্যন্ত ক্যালকুলেশন হয়নি। ঠিক আছে, নট রিপোর্টেড এনআর অর্থাৎ নট রিপোর্টেড, এখনও পর্যন্ত কিন্তু রিপোর্ট হয়নি বা ক্যালকুলেশন কমপ্লিট হয়নি। তো এর ক্যালকুলেশন হয়ে গেলেই এই যে 32টি ভ্যাকেন্সি রয়েছে সেটা কিন্তু বাড়বে। তো সেক্ষেত্রে তোমরা যারা ভিডিও দেখছো প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকেই। এবং এখানে আরও একটি তথ্য, যদি তোমরা আমার মাধ্যমে অ্যাপ্লিকেশন করাতে চাও, অর্থাৎ বাড়িতে বসেই তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমি তোমাদের অ্যাপ্লিকেশন করে দেব। অ্যাপ্লিকেশনের জন্য যে নির্দিষ্ট অ্যাপ্লিকেশন ফি রয়েছে সেটা তোমাদের পেমেন্ট করতে হবে এবং আমার ন্যূনতম সার্ভিস চার্জেস রয়েছে সেটা কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে, তাহলে আমি তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু করে দেব। তার জন্য আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে 9679844941, এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমি কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন করে দেবো অনলাইনে। ঠিক আছে, তো চলো দেখা যাক এই যে বিজ্ঞপ্তি রয়েছে সেখানে শিক্ষাগত যোগ্যতা, বয়সের লিমিট প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। তো দেখো, এই প্রকাশিত হয়েছে, এটা হচ্ছে আইবিপিএসের তরফ থেকে, অর্থাৎ ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশনের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2025-এর। এটা হচ্ছে নতুন বিজ্ঞপ্তি, যেখানে 2026-27-এর ভ্যাকেন্সি কিন্তু ক্যালকুলেট করা হয়েছে। অর্থাৎ আগামী যে ভ্যাকেন্সি, অর্থাৎ এখানে তোমাদের জানিয়ে রাখি তোমাদের নিয়োগ কমপ্লিট হবে, অর্থাৎ জয়েনিং পেয়ে যাবে তোমরা 2026-এর জানুয়ারির মধ্যেই। ঠিক আছে, জয়েনিং পেয়ে যাবে, অর্থাৎ বিভিন্ন ব্রাঞ্চে তোমরা পোস্টিং পেয়ে যাবে। দেখো এখানে তোমাদের জানিয়ে রাখি অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে 1 তারিখ থেকেই। 1 তারিখ থেকে অ্যাপ্লিকেশন চলছে এবং 21 তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। 21শে আগস্ট 2025 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং অ্যাপ্লিকেশন করার সময় যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে তাহলে তোমরা কারেকশন করতে পারবে। কারেকশন করার জন্য যে সময়, দেখো এখানে এডিট উইন্ডো, এরা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন করার পরেই কিন্তু তোমাদের শুরু হয়ে যাবে। আর তোমাদের দেখো পরীক্ষার ডেটও কিন্তু দিয়ে দিয়েছে। তোমাদের এখানে 2টি পরীক্ষা হবে, একটি হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা যেটি হবে অক্টোবর 2025-এ, আর একটি হচ্ছে মেন পরীক্ষা যেটি হবে তোমাদের নভেম্বর 2025-এ। এবং তোমাদের যে অ্যালটমেন্ট দেখো এখানে মার্চ 2026-এ কিন্তু তোমাদের পুরোপুরি জয়েনিং থেকে শুরু করে যাবতীয় যে প্রসেস রয়েছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেখো এখানে এই সমস্ত ব্যাংকের তরফ থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে। দেখো এখানে বিভিন্ন ব্যাংক রয়েছে, এই সমস্ত ব্যাংকে তোমরা পোস্টিং পাবে। ত্রিপুরাতে বিভিন্ন জেলাতে এই সমস্ত ব্যাংকগুলি রয়েছে, তোমরা জানো, সেই সমস্ত ব্যাংকে তোমরা পোস্টিং পাবে ক্লার্কের পোস্টে। এবং এখানে বেতন কাঠামো কি রয়েছে, বেতন কাঠামোর ক্ষেত্রে দেখো 24,050 থেকে 64,480, এটা হচ্ছে বেসিক পে। কিন্তু তোমরা ইন হ্যান্ড, অর্থাৎ শুরুতেই এর থেকে অনেক বেশি স্যালারি পাবে। শুরুতেই যে স্যালারি পাবে সেটা হচ্ছে 36,000-এর কাছাকাছি তোমরা কিন্তু শুরুতেই বেতন পাবে, 36,000-এর কাছাকাছি ইন হ্যান্ড স্টার্টিং স্যালারি।
আর দেখো এখানে যে পোস্টে তোমরা চাকরি পাবে সেই পোস্টের নাম হচ্ছে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট। কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট এটা হচ্ছে ক্লার্কের পোস্ট। বিভিন্ন ব্যাংকে তোমরা দেখবে যে কম্পিউটারে যে সমস্ত ক্লারিক্যাল পোস্টগুলির হয় সেই সমস্ত পোস্টে তোমরা চাকরি পাবে। দেখো বয়সের লিমিটের ক্ষেত্রে কি বলা হচ্ছে, বয়সের লিমিট তোমাদের ক্যালকুলেট করা হবে 1/8/2025 ডেট অনুসারে, যেখানে মিনিমাম 20 বছর থেকে 28 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে যদি তুমি SC ST হয়ে থাকো তাহলে তোমরা সরকারিভাবে 5 বছরের বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। ওবিসিদের ক্ষেত্রে 3 বছর, PWD 10 বছরের বয়সের ছাড় তোমরা পেয়ে যাচ্ছ। আর যদি তুমি উইডো, ডিভোর্স অথবা জুডিশিয়ালি সেপারেটেড হয়ে থাকো তাহলে দেখো এখানে 35 বছর হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে, ওবিসিতে 38 বছর, আর SC ST ক্যাটাগরিতে তোমরা 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো এখানে তোমাদের আরও একটি তথ্য, যেটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি থাকতে হবে। তো দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে কি বলা হচ্ছে, এডুকেশনাল কোয়ালিফিকেশনে তোমাদের বলা হয়েছে, দেখো এখানে অফিসিয়াল যে নোটিশ রয়েছে সেখানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এখানে কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটি ক্যালকুলেট করা হবে 21/8/2025 ডেট অনুসারে, 21/8/2025 ডেট অনুসারে ক্যালকুলেট করা হবে, যেখানে শিক্ষাগত যোগ্যতা তোমাদের থাকতে হচ্ছে এ ডিগ্রি গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন, অর্থাৎ যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন কিন্তু শিক্ষাগত যোগ্যতা থাকতে হচ্ছে। যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতা থাকলেই কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে, যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন। আর এখানে আরও একটি তথ্য যেটা হচ্ছে কম্পিউটার লিটারেসি কিন্তু থাকতে হচ্ছে, অর্থাৎ কম্পিউটার চালানোর কিন্তু তোমাদের দক্ষতা থাকতে হবে, কম্পিউটার চালাতে কিন্তু জানতে হবে, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ। আর লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের জানতে হবে। লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ত্রিপুরার ক্ষেত্রে লোকাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা ভাষা অথবা কোকবরক ভাষা। এই যে কোনো একটি ভাষাতে তোমাদের লিখতে অর্থাৎ রাইটিং, পড়তে অর্থাৎ রিডিং এবং বলতে অর্থাৎ স্পিকিং নলেজ কিন্তু থাকতে হবে। বাংলায় অথবা কোকবরকে লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে। তো চলো দেখা যাক এখানে সিলেকশন প্রসেস কয়টি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে। তার আগে তোমাদের জানিয়ে রাখি, দেখো এখানে অ্যাপ্লিকেশন ফি কত টাকা লাগছে। অ্যাপ্লিকেশন ফি তোমাদের লাগছে 175 টাকা। SC ST PWD এক্স সার্ভিসম্যান এবং DESM এই সমস্ত ক্যাটাগরি ক্ষেত্রে 175 টাকা লাগছে। আর জেনারেল ওবিসিদের ক্ষেত্রে 850 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। তো তুমি কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করবে সেই ক্যাটাগরি ওয়াইজ তোমাদের নির্দিষ্ট অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে। তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমি তোমাদের অ্যাপ্লিকেশন করে দেবো। তার জন্য নির্দিষ্ট অ্যাপ্লিকেশন ফি তোমরা পেমেন্ট করবে এবং আমাদের যে সার্ভিস চার্জেস রয়েছে সেটা কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে। 9679844941 এই নম্বরে তোমরা যোগাযোগ করবে, আমি তোমাদের অ্যাপ্লিকেশন করে দেব। দেখো এখানে সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের দুটি পরীক্ষা হবে, একটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা, আরেকটি হচ্ছে মেন পরীক্ষা। প্রিলিমিনারি পরীক্ষার ক্ষেত্রে দেখো এখানে তোমাদের কি কি সাবজেক্ট থাকছে। এখানে ইংলিশ থাকছে 30টি কোশ্চেন 30 নম্বর 20 মিনিট, নিউমেরিক্যাল এবিলিটি 35টি কোশ্চেন 35 নম্বর 20 মিনিট, রিজনিং এবিলিটি 35টি কোশ্চেন 35 নম্বর 20 মিনিট, 100টি কোশ্চেন 100 নম্বর 60 মিনিট এবং কোশ্চেন পেপার এখানে বাংলা ভাষাতেই হবে। ঠিক আছে, কোশ্চেন পেপার বাংলাতে হবে, হিন্দিতে হবে এবং ইংলিশে হবে, 3টি ভাষাতেই কোশ্চেন পেপার সেট করা হবে। তারপরে দেখো এখানে মেন পরীক্ষা হবে। মেন পরীক্ষার ক্ষেত্রে জেনারেল অথবা ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস 40টি কোশ্চেন 50 নম্বর 20 মিনিট, ইংলিশ থেকে 40টি কোশ্চেন 40 নম্বর 35 মিনিট, রিজনিং 40টি কোশ্চেন 60 নম্বর এখানে দেখো 35 মিনিট, আর কোয়ান্টিটি অ্যাপটিটিউড 35 কোশ্চেন 50 নম্বর 30 মিনিট, অর্থাৎ 155টি কোশ্চেন 200 নম্বর 120 মিনিট তোমরা কিন্তু সময় পাবে। ঠিক আছে, এই সময়ের মধ্যে। আর দেখো এখানে ত্রিপুরার ক্ষেত্রে কোন কোন ভাষাতে কোশ্চেন পেপার সেট করা হবে। ত্রিপুরার ক্ষেত্রে দেখো এখানে কি বলা হচ্ছে,
ত্রিপুরার ক্ষেত্রে তোমাদের কোশ্চেন পেপার সেট করা হবে ইংলিশে, হিন্দিতে এবং বাংলাতে, অর্থাৎ তোমরা বাংলা ভাষাতেও পরীক্ষা দিতে পারবে, কোনো সমস্যা নেই। এরপরে দেখো তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমেই এদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। এই ভিডিওর ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, সরাসরি তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে কম্পিউটারে, ঠিক আছে? ডেস্কটপে বা কম্পিউটারে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। সেই জন্য আমি তোমাদের বলছি যে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমি তোমাদের অ্যাপ্লিকেশন করে দেব। দেখো এখানে এরপর তোমাদের জানিয়ে রাখি যে পরীক্ষা সেন্টার কোথায় থাকবে। তো ত্রিপুরার ক্ষেত্রে পরীক্ষা সেন্টার হবে আগরতলাতে। আগরতলাতে তোমরা কিন্তু পরীক্ষা সেন্টার পেয়ে যাচ্ছ, সেখানে তোমাদের অনলাইনে পরীক্ষা হবে, অর্থাৎ সেখানে কম্পিউটার থাকবে, কম্পিউটারে অনলাইনে পরীক্ষা দিতে হবে। তো এই হচ্ছে পুরো তথ্য। তোমরা অ্যাপ্লিকেশন অবশ্যই করে দেবে, নিজেদের জেলাতেই পোস্টিং পাবে, বিভিন্ন ব্যাংকে, বিভিন্ন ব্রাঞ্চে সুবর্ণ সুযোগ রয়েছে, পুরোপুরি পার্মানেন্ট পোস্টে তোমরা চাকরি পাবে, অত্যন্ত ভালো মানের বেতন রয়েছে, বিভিন্ন ব্যাংকে তোমরা ক্লার্কের পোস্টে চাকরি পেতে পারো। তোমরা যারা ভিডিও দেখলে প্রত্যেকে লাইক করে দেবে, শেয়ার করে দেবে, এবং এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।